হাজার বছরের ক্লান্তি হাসরের মাঠের সেই ভয়ঙ্কর তপ্ত রোদে পোড়ার পর হঠাৎ যখন শান্ত শীতল একটা বাতাস আপনার শরীর ছুঁয়ে যাবে, তখনই বুঝবেন আপনার গন্তব্য কাছে চলে এসেছে। চারপাশটা এমন এক আলোয় ভরে যাবে যা পৃথিবীর কোনো সূর্যের আলোর মতো কড়া নয়, বরং চোখের জন্য খুব আরামদায়ক এক আভা। আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের সেই বিশাল দরজার সামনে, যার এক পাশ থেকে অন্য পাশের দূরত্ব কতটা জানেন? নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজার দুই পাল্লার মাঝখানে দূরত্ব হবে মক্কা থেকে হিজর অথবা মক্কা থেকে বসরার দূরত্বের সমান। অথচ আশ্চর্যের ব্যাপার হলো, এত বড় দরজা হওয়া সত্ত্বেও প্রবেশের সময় সেখানে প্রচণ্ড ভিড় থাকবে। সবাই অপেক্ষা করছে, কিন্তু জান্নাতের দরজা কি চাইলেই খোলা যাবে? না, সবার আবির মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি নিয়ে এই দরজা খুলবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের রক্ষী ফেরেশতা যখন জিজ্ঞাসা করবেন, আপনি কে? নবীজি নিজের নাম বলবেন। তখন ফেরেশতা বলবেন, আপনার আগে এই দরজা খোলার অনুমতি আমাকে দেওয়া হয়নি। সতর্কীকরণ: এই ভিডিওতে ব্যবহৃত সকল দৃশ্য, ছবি ও অ্যানিমেশন সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা হয়েছে। এগুলোর কোনো বাস্তবিক, ঐতিহাসিক বা প্রকৃত ভিত্তি নেই। শুধুমাত্র দৃশ্যগুলোকে বোঝানোর জন্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে এই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। দরজা খোলার সাথে সাথে ভেতর থেকে ধেয়ে আসা সুঘ্রাণ আপনাকে পাগল করে দেবে। সেই ঘ্রাণ পাওয়া যাবে মাইলের পর মাইল দূর থেকে। জান্নাতে পা রাখা মাত্রই আপনার পুরো অস্তিত্ব পাল্টে যাবে। আপনার বয়স থেমে যাবে ৩০ থেকে ৩৩ বছরের এক সুঠাম যুবকের দেহে। কোনো অসুখ নেই, কোনো ক্লান্তি নেই, এমনকি আপনার মনে কোনো দুঃখ বা হিংসার ছিটে ফোঁটাও থাকবে না। মহান আল্লাহ আমাদের অন্তরকে একদম আয়নার মতো পরিষ্কার করে দেবেন। জান্নাতের মাটি হবে জাফরানের মতো সুগন্ধি আর কস্তুরীর মতো নরম। সেখান দিয়ে যখন হেঁটে যাবেন, আপনার পায়ের নিচে ঘাসগুলো হবে মখমলের মতো। জান্নাতের প্রতিটি গাছ হবে সোনায় মোড়ানো। নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এমন কোনো গাছ নেই যার কাণ্ড সোনার নয়। সেখানে গাছের ছায়া কতটা বিশাল হতে পারে তা আমাদের এই দুনিয়ার যুক্তি দিয়ে বোঝা সম্ভব নয়। একটা দ্রুতগামী ঘোড়াসমার যদি জান্নাতের একটা গাছের ছায়ার নিচ দিয়ে ১০০ বছরও দৌড়ায়, তবুও সে সেই ছায়া পার হতে পারবে না। আর সেই গাছগুলোর ডালগুলো ফলের ভারে নুয়ে আপনার হাতের কাছে চলে আসবে। আপনি শুয়ে আছেন, আপনার ইচ্ছা হলো একটি ফল খাওয়ার, সাথে সাথে সেই ডালটি আপনার মুখের সামনে চলে আসবে। কোনো খোসা ছাড়ানোর ঝামেলা নেই, বিচি ফেলার চিন্তা নেই। প্রতিটি কামড়ে আপনি নতুন নতুন স্বাদ পাবেন। পৃথিবীর কোনো স্বাদের সাথেই তার তুলনা হয় না। এখন আপনার রাজপ্রাসাদের কথা বলি। হাঁটতে হাঁটতে আপনি দেখবেন সামনে এক বিশাল প্রাসাদ দাঁড়িয়ে আছে। পুরোটাই মুক্তা দিয়ে তৈরি, এতটাই স্পষ্ট যে বাইরে থেকে ভেতরে দেখা যায়, আমার ভেতর থেকে বাইরে। নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য এমন প্রাসাদ থাকবে যার ভেতর থেকে বাইরে দেখা যাবে আর বাইরে থেকে ভেতরে। বুখারী। এই প্রাসাদে যখন ঢুকবেন, দেখবেন মেঝেতে বিছানো রয়েছে মিশকের গুঁড়ো। পা ফেলার সাথে সাথে সুগন্ধ ছড়িয়ে পড়বে চারপাশে। দেওয়ালগুলো হবে একটা সোনার ইট, একটা রূপোর ইট, একটা সোনার ইট, এভাবে সাজানো। আর সেই দেওয়ালের পলস্তারা, সেটা হবে কস্তুরী দিয়ে। হাত দিয়ে ছুলেই হাতে লেগে যাবে সুগন্ধি। ভেতরে আসবাবপত্র, সেগুলো হবে এমন উঁচু মানের যা দুনিয়ার কোনো রাজা সেটা কল্পনাও করতে পারবে না। সোনা রূপার সিংহাসন, মুক্তা দিয়ে খচিত তাকিয়া, রেশমি বিছানা যা মেঘের চেয়েও নরম। আপনি সেখানে হেলান দিয়ে বসবেন, আর আপনার সেবায় নিয়োজিত থাকবে অসংখ্য খাদেম। আল্লাহ তাআলা বলেন, তাদের সেবায় ঘুরবে চিরকিশোররা, মুক্তার মতো সুন্দর। তাদের দেখলে মনে হবে ছড়িয়ে রাখা মুক্তা। সূরা ইনসান। এই খাদেমরা কখনো বুড়ো হবে না, সবসময় তরুণ থাকবে। তারা আপনার সামনে নিয়ে আসবে স্বর্ণ ও রূপার পেয়ালা। ভরা থাকবে এমন পানীয় যা পান করলে কোনো মাথা ব্যথা হবে না, কোনো নেশা হবে না, শুধুই আনন্দ। আর খাবারের কথা বলি, আপনার ইচ্ছা হলো পাখির গোশত খাবেন, সাথে সাথে সেই পাখি এসে হাজির।
রান্না করা, পরিবেশন করা একদম গরম গরম। আপনাকে কিছু বলতে হবে না, শুধু মনে মনে চাইলেই হবে। আল্লাহ তাআলা বলেন, সেখানে তাদের জন্য থাকবে তারা যা চাইবে তাই, আর আমার কাছে আরও বেশি আছে। সূরা কাফ। এবার একটু বাগানের কথা বলি। আপনার প্রাসাদের চারপাশে থাকবে বাগান, কিন্তু এই বাগান আমাদের দুনিয়ার বাগানের মতো না। এখানে প্রতিটি গাছের ডাল নুয়ে থাকবে ফলের ভারে। ডালিম, আঙুর, খেজুর আর এমন সব ফল যার নাম আমরা জানিও না। আল্লাহ তাআলা বলেন, সেখানে প্রত্যেক ধরনের ফল থাকবে জোড়ায় জোড়ায়। সূরা রহমান। মানে একই ফলের দুই রকম স্বাদ, একটা খেলেন একরকম লাগবে, আরেকটা খেলেন অন্য রকম, কিন্তু দুটোই মজাদার। বাগানের মধ্য দিয়ে বয়ে যাবে নদী, 4 ধরনের নদী। একটা পানির, যার পানি কখনো নষ্ট হবে না। একটা দুধের, যার স্বাদ কখনো বদলাবে না। একটা মদের, যা পান করলে মজা পাবেন কিন্তু কোনো খারাপ প্রভাব হবে না। আর একটা খাঁটি মধুর, একদম পরিষ্কার, স্বচ্ছ। এই নদীগুলোর তীরে বসে আপনি বিশ্রাম নেবেন, হাত ডুবিয়ে পানি তুলবেন, পান করবেন। কোনো গ্লাসের দরকার নেই। পানি একদম পরিষ্কার, ঠান্ডা, সুস্বাদু। আর নদীর তলদেশে, সেখানে থাকবে মুক্তা আর ইয়াকুত পাথর, আলোতে ঝিকমিক করবে, এতটাই সুন্দর যে চোখ ফেরানো যাবে না। এবার জান্নাতের স্ত্রীদের কথা বলি। আপনার প্রাসাদে অপেক্ষা করছে আপনার স্ত্রী। দুনিয়া থেকে যদি আপনার সাথে আপনার স্ত্রী জান্নাতে এসে থাকে, তাহলে তিনি হবেন আপনার সবচেয়ে প্রিয়, কারণ তিনি দুনিয়ায় আপনার সাথে কষ্ট করেছেন, ধৈর্য ধরেছেন, আল্লাহর ইবাদত করেছেন। আর জান্নাতে তার সৌন্দর্য হবে হুরদের চেয়েও বেশি। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, দুনিয়ার নারীরা ভালো নাকি হুররা? রাসূল বললেন, দুনিয়ার নারীরা হুরদের চেয়ে উত্তম, যেমন একটা কাপড়ের ওপরের অংশ ভেতরের অস্তরের চেয়ে উত্তম। তাবরানি। আর হুররা, তাদের সৌন্দর্যের কথা বলতে গেলে শব্দ খুঁজে পাওয়া কঠিন। তাদের চামড়া হবে এতটাই পাতলা ও স্বচ্ছ যে তাদের হাড়ের ভেতর দিয়ে মজ্জা দেখা যাবে। চুল হবে কালো, ঘন, লম্বা, সুগন্ধিতে ভরা। চোখ হবে এত সুন্দর যে তাকালে নিজের প্রতিচ্ছবি দেখতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতের একজন হুর পৃথিবীর দিকে তাকায়, তাহলে পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে আর মিশকের সুগন্ধে ভরে যাবে। তার মাথার কাপড় দুনিয়া ও তার ভেতরে যা কিছু আছে তার চেয়ে উত্তম। বুখারী। আর জান্নাতি নারীরা কখনো রাগ করবে না, ঝগড়া করবে না, সবসময় হাসি খুশি, সবসময় সুন্দর, সবসময় তৃপ্ত। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের বিশেষভাবে সৃষ্টি করেছি, তাদের করেছি চিরকুমারী, স্নেহশীলা, সমবয়সী। সূরা ওয়াকিয়া। আর এই স্ত্রীরা থাকবে তাঁবুতে, আর সেই তাঁবু হবে একটা মাত্র ফাঁপা মুক্তা দিয়ে তৈরি। এর উচ্চতা হবে 60 মাইল। বুখারী ও মুসলিম। এবার জান্নাতের বাজারের কথা বলি। হ্যাঁ, জান্নাতে বাজার আছে, তবে সেখানে কেনা বেচা হয় না, টাকা লাগে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটা বাজার আছে যেখানে কোনো কেনা বেচা হয় না। সেখানে শুধু পুরুষ ও নারীর ছবি থাকবে। মানুষ যে ছবি পছন্দ করবে সেই রূপ ধারণ করবে। তিরমিজি। আর সেখানে একটা বিশেষ ঢিবি থাকবে, মিশকের তৈরি। সেখান থেকে বাতাস বইবে। সেই বাতাস গায়ে লাগলে আপনার সৌন্দর্য আরও বেড়ে যাবে, পোশাকে সুগন্ধ লেগে যাবে। তারপর আপনি বাড়ি ফিরবেন, আপনার স্ত্রীরা বলবে, আপনি যাওয়ার পর আরও সুন্দর হয়ে ফিরেছেন। আপনি বলবেন, তোমরাও তো আরও সুন্দর হয়েছ। মুসলিম। এভাবে প্রতিটা মুহূর্ত কাটবে আনন্দে, ভালোবাসায়, শান্তিতে। এবার জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতের কথা বলি। প্রাসাদ, বাগান, খাবার, স্ত্রী, সবকিছু তো পেয়ে গেলেন, কিন্তু সবচেয়ে বড় জিনিস এখনো বাকি। একদিন আল্লাহ তাআলা ঘোষণা দেবেন, হে জান্নাতবাসীরা, তোমাদের রবের একটা ওয়াদা আছে যেটা তিনি পূরণ করতে চান। জান্নাতীরা বলবে, সেটা কি? আল্লাহ কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি? আমাদের কি জান্নাতে প্রবেশ করাননি? জাহান্নাম থেকে রক্ষা করেননি? তখন আল্লাহ তাআলা পর্দা সরিয়ে দেবেন। সুহাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাদের বলবেন, তোমরা কি আরও কিছু চাও? তারা বলবে, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি, আমাদের জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে রক্ষা করেননি? তখন আল্লাহ তাআলা পর্দা সরিয়ে দেবেন। আল্লাহকে দেখার চেয়ে প্রিয় আর কিছু তাদের দেওয়া হয়নি। মুসলিম, এই মুহূর্তে সব কিছু থেমে যাবে। প্রাসাদ, বাগান, হুর সব কিছু ম্লান হয়ে যাবে, কারণ আপনি দেখছেন আপনার রবকে, যার জন্য আপনি নামাজ পড়েছিলেন, রোজা রেখেছিলেন, কষ্ট সহ্য করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, সেদিন কিছু চেহারা হবে উজ্জ্বল, তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। সূরা কিয়ামা। এই দৃশ্য হবে প্রতি জুমাবারে। জান্নাতে সপ্তাহের কোনো হিসাব নেই, কিন্তু আল্লাহ তাআলা জুমাবারের মতো একটা দিন ঠিক করে দেবেন, যেদিন তিনি জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটা বাজার আছে যেখানে প্রতি জুমাবারে মানুষ যাবে। তখন উত্তরের বাতাস বইবে এবং তাদের চেহারা এবং কাপড়ে সুগন্ধ ছড়িয়ে দেবে। তারপর তারা তাদের পরিবারের কাছে ফিরে আসবে, যাদের সৌন্দর্য বেড়ে গেছে। পরিবার বলবে, আপনি যাওয়ার পর আরও সুন্দর হয়ে এসেছেন। তারা বলবে, তোমরাও তো আরও সুন্দর হয়েছ। মুসলিম। এখন একটা প্রশ্ন আসতে পারে, জান্নাতে কি আমরা বিরক্ত হয়ে যাব না? এত সুখ, এত আরাম, একসময় কি মন ভরে যাবে না? না, কখনো না। কারণ আল্লাহ তাআলা আমাদের মনকে এমনভাবে তৈরি করবেন যে আমরা কখনো তৃপ্ত হব না, কিন্তু ক্লান্তও হব না। সব সময় নতুন আনন্দ, নতুন সুখ, নতুন অভিজ্ঞতা। আর জান্নাতে কোনো ঘড়ি নেই, কোনো সময়ের হিসেব নেই, দিনরাত নেই, শুধু একটা মৃদু আলো সব সময়, কখনো অন্ধকার হয় না। আল্লাহ তাআলা বলেন, সেখানে তারা কোনো সূর্য দেখবে না এবং কোনো তীব্র শীতও অনুভব করবে না। ছায়া থাকবে তাদের ওপর ঝুঁকে, ফলগুলো থাকবে সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সূরা ইনসান। মানে সব কিছু পারফেক্ট, না বেশি গরম না বেশি ঠান্ডা, সব সময় আরামদায়ক। এখন কথা হলো, এই জান্নাত কি সবাই পাবে? না, জান্নাত পাওয়ার জন্য লড়তে হবে, কষ্ট করতে হবে, দুনিয়ায় আল্লাহর হুকুম মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কঠিন কাজ দিয়ে, আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে প্রবৃত্তির চাহিদা দিয়ে। বুখারী ও মুসলিম। মানে জান্নাত পেতে হলে কষ্ট করতে হবে, ফজরের নামাজে উঠতে হবে, মিথ্যে বলা ছাড়তে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, মা বাবার সেবা করতে হবে। এগুলো কঠিন, কিন্তু অসম্ভব না। আর আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করল এবং নিজের প্রবৃত্তিকে নিষেধ করল, তার ঠিকানা হবে জান্নাত। সূরা নাজিয়াত। শুধু একটু সংযম, একটু ধৈর্য, একটু কষ্ট, আর বিনিময়ে চিরকালের জান্নাত, যেখানে কোনো মৃত্যু নেই, কোনো দুঃখ নেই, কোনো শেষ নেই। শেষ কথা, আজকে হয়তো আপনার জীবনে অনেক সমস্যা আছে, টাকার অভাব, চাকরির টেনশন, সম্পর্কের জটিলতা, অসুখ, দুশ্চিন্তা। কিন্তু মনে রাখবেন, এই দুনিয়া সাময়িক, এখানে কষ্ট হবেই, কিন্তু আসল জীবন সেটা যেটা কখনো শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবচেয়ে সুখী মানুষকে কিয়ামতের দিন জাহান্নামে একবার ডুবিয়ে জিজ্ঞেস করা হবে, তুমি কি কখনো সুখ দেখেছ? সে বলবে, না। আর দুনিয়ার সবচেয়ে কষ্টের মানুষকে জান্নাতে একবার ডুবিয়ে জিজ্ঞেস করা হবে, তুমি কি কখনো কষ্ট দেখেছ? সে বলবে, না। একবার জান্নাত দেখলে সব ভুলে যাবেন, দুনিয়ার সব কষ্ট, সব ব্যথা, সব দুঃখ মুহূর্তেই মুছে যাবে। তাই আজকে থেকেই শুরু করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কুরআন পড়ুন, হালাল রুজি করুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, মা বাবার সেবা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমাদের পরিবার, বন্ধু বান্ধব, প্রিয়জন সবাইকে জান্নাতে একসাথে করুন। আমিন।